আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কোরআনকে যদি আমি পর্বতের উপর নাজিল করতাম, এই কোরআনকে যদি আমি পাহাড়ের উপর নাজিল করতাম, অবতীর্ণ করতাম, ওই পাহাড় আল্লাহ তাআলার ভয়ে বিদীর্ণ হয়ে যেত। আল্লাহু আকবার। এই কোরআনকে যদি আমি পর্বতের উপরে নাজিল করতাম, অবতীর্ণ করতাম, এই পর্বত পাহাড় আল্লাহ তাআলার ভয়ে বিদীর্ণ হয়ে যেত, কেঁদে ফেলতো। কিন্তু এই কোরআন পাবার পরও আমরা দেখেন কি এক জাতি, কোরআন তো পড়তে জানি না, কোরআনের পক্ষেও আমরা রায় দিতে জানি না, অথচ অবশ্যই এই জবাবদিহিতা আপনাদেরকে করতে হবে। সূরাতুল আলাকের প্রথম 5টি আয়াত প্রথম অবতীর্ণ হলো, মহাগ্রন্থ আল কোরআনের প্রথম 5টি আয়াত সূরাতুল আলাকের এই 5টি আয়াত অবতীর্ণ হলো। আল্লাহ রাসূল ওই হিরা গুহা থেকে যখন বাড়ি ফিরে গেলেন, স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, হে আমার স্ত্রী খাদিজাতুল কুবরাকে বলছেন, আমার তো জীবন চলে যাওয়ার আশঙ্কা হয়ে যাচ্ছে, ভয়ে তো আমার অন্তর কম্পন করে ওঠে। বিষয়টি আল্লাহ রাসূল খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলা হলো। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিষয়টি শুনলেন। তারপরে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হে আল্লাহর রাসূল, আপনার ভয় পাবার কোনো আশঙ্কা নাই। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কখনো ভয় দেখান না, আপনাকে কখনো অপদস্থ করতে পারেন না, কারণ আপনি তো আত্মীয় স্বজনদের সাথে ভালো ব্যবহার করেন, আপনি তো আত্মীয় স্বজনদের হক আদায় করেন, আপনি তো ফকির মিসকিনদের হক আদায় করেন, আপনি তো ইতিমদের সাথে সদ্য ব্যবহার করেন, আপনি তো বিধবাদের হক আদায় করেন, আপনি গরিব অসহায়দের হক আদায় করেন। সুতরাং আপনার ভয়ের কোনো আশঙ্কা নাই। যখন ইতিপূর্বে আল্লাহ রাসূল যখন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলছেন, আমার শরীরের মধ্যে কম্পন সৃষ্টি হয়েছে, আমাকে চাদর দ্বারা ঢেকে দাও, আল্লাহ রাসূলকে চাদর দ্বারা যখন ঢাকা হলো, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুদ্দাসিরের মধ্যে আয়াত অবতীর্ণ করে দিলেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসির কুম ফাআনদির ওয়া রাব্বাকা ফাকাব্বির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ইয়া আইয়ুহাল মুদ্দাসির, হে বস্ত্র আচ্ছাদিত ব্যক্তি, হে চাদর দ্বারা আবৃতকারী ব্যক্তি, হে পোশাক পরিধানকারী ব্যক্তি, আপনি বসে থাকলে হবে না, আপনি ভয় পেলেও হবে না, আপনি শুয়ে থাকলে হবে না, আপনি উঠুন এবং আপনি মানুষকে সতর্ক করুন। আপনার পথ এই দুনিয়াতে আপনাকে সুখের জন্য তো আপনাকে প্রেরণ করা হয় নাই, কারণ নবী রাসূলদের পথ কখনো সুখের হতে পারে না। নবী রাসূলদের পথ হলো কণ্টকাকীর্ণ পথ, কাঁটাযুক্ত পথ। নবী রাসূলদের পথ কখনো ফুল বিছানো পথ ছিল না, শান্তির পথ ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন তাই তিনি তার হাবিবকে বলছেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসির, হে পোশাক পরিধানকারী ব্যক্তি, আপনি চাদর দ্বারা নিজেকে ঢেকে রাখলেও হবে না, আপনি বসে থাকলেও হবে না, বিশ্রামের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে প্রেরণ করেন নাই। ওয়া রাব্বাকা ফাকাব্বির, আপনি আপনার রবের বড়ত্ব বর্ণনা করুন, আপনি আপনার রবের দাওয়াত সারা পৃথিবীতে ছড়িয়ে দিন। কারণ প্রত্যেকটা নবী রাসূলের কাজ ছিল একই। এমন কোন জাতি ছিল না, এমন কোন সম্প্রদায় ছিল না যে ওই জাতির কাছে, ওই কওমের কাছে আল্লাহ রাব্বুল আলামিন তার পয়গম্বরকে পাঠান নাই। প্রত্যেকটা জাতির নিকট, প্রত্যেকটা সম্প্রদায়ের নিকট আল্লাহ রাব্বুল আলামিন সঠিক পথের দিশা দেবার জন্য নবী রাসূল পাঠিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নাহলের মধ্যে 36 নম্বর আয়াতে বলছেন, ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
এমন কোন জাতি নাই, এমন কোন সম্প্রদায় নাই যে ওই জাতির কাছে আমি নবী রাসূল পয়গম্বর পাঠাই নাই। আর প্রত্যেকের একই দাওয়াত ছিল, প্রত্যেকটা নবী রাসূল তার উম্মতদেরকে একই দাওয়াত দিয়েছিলেন, আনি'বুদুল্লাহ, তোমরা এক আল্লাহ তাআলার ইবাদত করো, অন্য কাউকে রব হিসাবে তোমরা মেনে নিও না, অন্য কারো কাছে তোমরা তোমাদের মাথা নত করো না। ওয়াজতানিবুত তাগুত, আর তোমরা তাগুতের আনুগত্য পরিহার করো। ফামিনহুম মান হাদাল্লাহু ওয়া মিনহুম মান হাক্কাত আলাইহিদ দালালা ফাসিরু ফিল আরদি ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিবিন। প্রত্যেকটা নবী রাসূল যখন এই দাওয়াত নিয়ে আসলেন, প্রত্যেকটা মানুষ যে দাওয়াত গ্রহণ করেছিল এমনটা নয়। কেউ আল্লাহ রাসূলের কাছ থেকে দাওয়াত গ্রহণ করেছিল, হেদায়েত গ্রহণ করেছিল, আবার কেউ পথভ্রষ্টতায় লিপ্ত হয়েছিল, আবার কেউ বিপদগামী হয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাসিরু ফিল আরদি ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা সমাজে পথভ্রষ্ট ছিল, যুগে যুগে যারা বিপদগামী ছিল, তাদের অবস্থা দেখো। যারা মিথ্যাবাদী ছিল, যারা স্বৈরাচার ছিল, তাদের অবস্থা দেখো। ফাংদুর, তাদের দিকে লক্ষ্য করো, আর তুমি পৃথিবীটা ভ্রমণ করো, চলাফেরা করো। কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিবিন। আর দেখো যারা মিথ্যাবাদী ছিল, তাদের অবস্থা আল্লাহ তাআলা কতই না খারাপ করেছেন। সুতরাং প্রত্যেকটা জাতির কাছে নবী রাসূলকে প্রেরণ করেছে। আমাদের কাছে আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছিলেন। রাসূলকে প্রেরণ করার উদ্দেশ্য হলো আমাদের কল্যাণ। কারণ আল্লাহ রাসূলের উপরে কোরআন নাজিল হলো, এই কোরআন আমাদের জন্য। এই কোরআন নাজিলের উদ্দেশ্য, লক্ষ্য উদ্দেশ্য আল্লাহ তাআলা বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাদ দুলুমাতি ইলান নূর বিইذনি রাব্বিহিম ইলা সিরাতিল আজিজিল হামিদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে রাসূল, আপনার প্রতি কিতাবুন আনজালনাহু ইলাইকা, আমি আপনার প্রতি কিতাব অবতীর্ণ করেছি, অর্থাৎ কোরআন অবতীর্ণ করেছি, কোরআন নাজিল করেছি। কি জন্য নাজিল করেছি? লিতুখরিজান নাসা মিনাদ দুলুমাতি ইলান নূর, যাতে করে আপনি মানুষদেরকে অন্ধকার থেকে, মানুষদেরকে পথভ্রষ্ট থেকে, মানুষদেরকে বিপদ থেকে যেন আপনি ইলান নূর, আলোর দিকে আনতে পারেন। বিইذনি রাব্বিহিম ইলা সিরাতিল আজিজিল হামিদ। প্রশংসিত মহাপরাক্রমশালী আল্লাহ রাব্বুল আলামিনের দিকে যেন আপনি মানুষকে আনতে পারেন। তাহলে কোরআন নাজিলের উদ্দেশ্য হলো কি? লিতুখরিজান নাস মিনাদ দুলুমাতি ইলান নূর, যেই সকল মানুষগুলো পথ হারিয়ে ফেলেছে, সঠিক পথের দিশা হারিয়ে দিয়েছে, যেই সকল মানুষগুলো পথভ্রষ্ট হয়ে গেছে, ওই সকল মানুষদেরকে পথভ্রষ্ট থেকে আলোর দিকে আনায়নের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কোরআন নাজিল করা হয়েছে মানুষকে হেদায়েতের জন্য। কাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুম আয়াতিহি লাআল্লাকুম তাহতাদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই নিদর্শন আমি নাজিল করেছি এই জন্য যাতে করে মানুষ হেদায়েত লাভ করতে পারে। এই কোরআন এমনিতে আসে না, এই কোরআন আপনার জন্য, আমার জন্য, কল্যাণের জন্য এসেছেন।
আসলে আল্লাহ রাব্বুল আলামিন যতগুলো বিধান আমাদেরকে দিয়েছেন, মূলত প্রত্যেকটা বিধান আমাদের কল্যাণের জন্য। যদিও আমরা মনে করি হয়তো আল্লাহ রাব্বুল আলামিন বিধানগুলো আমাদের উপরে দিয়েছেন, নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো বিধান দিয়েছেন আমাদের কষ্টের জন্য। মূলত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বাঁচাতে চান, জাহান্নাম থেকে বাঁচাতে চান। প্রত্যেকটা বিধান আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষের কল্যাণের জন্য দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কুরআন নাজিল হয়েছে মানুষের মধ্যে ন্যায় বিচার করার জন্য। ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে রাসূল, আমি আপনার প্রতি কিতাব অবতীর্ণ করেছি, সত্য সহ কিতাব অবতীর্ণ করেছি। লিতাহকুমা বাইনান নাস বিমা আরাকাল্লাহ, যাতে করে আপনি মানুষের মাঝে, যাতে করে আপনি ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রনৈতিক জীবনে, অর্থনৈতিক জীবনে, প্রত্যেকটা ক্ষেত্রে যেন আপনি কুরআন অনুযায়ী মীমাংসা করতে পারেন। কিন্তু হায় দুর্ভোগ, আজ কুরআন আমাদের কাছে প্রায় বিলুপ্ত হয়ে গেছে। কুরআনের বিধান আমাদের আজ সমাজে চালু নাই। আর কুরআনের বিধান চালু না থাকার কারণে আজ সমাজে এত বক্তৃতা করেও মানুষের কোনো পরিবর্তন হয় না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় হাবিবকে প্রেরণ করেছেন কি জন্য? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাসি বাশীরাও ওয়া নাযীরা। হে রাসূল, আপনাকে পাঠানো হয়েছে, আপনাকে দুনিয়াতে প্রেরণ করা হয়েছে, এই জন্য বিশ্ববাসীর জন্য আপনাকে প্রেরণ করা হয়েছে বাশীরাও ওয়া নাযীরা, যাতে করে আপনি মানুষদেরকে সংবাদ প্রদান করতে পারেন, ওয়া নাযীরা, যাতে করে মানুষদেরকে আপনি সতর্ক করতে পারেন, যাতে করে মানুষদেরকে আপনি সাবধান করতে পারেন। সুতরাং হে রাসূল, আপনাকে এমনিতেই পৃথিবীতে পাঠানো হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফুরকানের মধ্যে বলে দিলেন, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকান, মহিমান্বিত রব, বরকতময় রব আল্লাহ রাব্বুল আলামিন নাযালাল ফুরকান, আপনার প্রতি ফুরকান অবতীর্ণ করেছেন, নাজিল করেছেন। আলা আবদিহি, আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দার উপর, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ফুরকান, অর্থাৎ কুরআনের অপর নাম হলো ফুরকান। এই কুরআন নাজিল করা হয়েছে এই জন্য, লিয়াকুনা লিল আলামিনা নাযীরা, যাতে করে আপনি মানুষদেরকে সতর্ক করতে পারেন। আল্লাহ রাসূলকে প্রেরণ করা হয়েছিল মানুষের কল্যাণের জন্য, যাতে করে মানুষ হেদায়েত লাভ করতে পারে, যাতে করে মানুষ সতর্ক হতে পারে, যাতে করে মানুষ ভয় প্রদর্শন করে, যাতে করে মানুষ জান্নাতের সংবাদ প্রাপ্ত হয়, জান্নাতের সংবাদ পেয়ে যাতে করে মানুষ ফিরে আসে। সম্মানিত উপস্থিতি, এই কোরআন পেয়ে আমরা তেমন সন্তুষ্ট নয়, অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কোরআন এমন একটা গ্রন্থ, এমন একটা কিতাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাউ আনজালনা হাদাল কুরআনি আলা জাবালিল লারাআইতাহু খাশিআন মুতাশাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কোরআনকে যদি আমি পর্বতের উপর নাজিল করতাম, এই কোরআনকে যদি আমি পাহাড়ের উপর নাজিল করতাম, অবতীর্ণ করতাম, ওই পাহাড় আল্লাহ তাআলার ভয়ে বিদীর্ণ হয়ে যেত। আল্লাহু আকবার। এই কোরআনকে যদি আমি পর্বতের উপরে নাজিল করতাম, অবতীর্ণ করতাম, এই পর্বত পাহাড় আল্লাহ তাআলার ভয়ে বিদীর্ণ হয়ে যেত, কেঁদে ফেলতো,
কিন্তু এই কোরআন পাবার পরও আমরা দেখেন একই এক জাতি, কোরআন তো পড়তে জানি না, কোরআনের পক্ষেও আমরা রায় দিতে জানি না, অথচ অবশ্যই এই জবাবদিহিতা আপনাদেরকে করতে হবে। আমরা হয়তো মনে করি আল্লাহ তাআলা বিধান দিয়েছেন খুব কঠিন বিধান, জি না, এমন কোন বিধান আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য দেন নাই যে ওই বিধানটা বান্দার জন্য কষ্টকর, ওই বিধানটা বান্দা মেনে চলতে পারবে না, এমনটা নয়। প্রত্যেকটা বিধান আল্লাহ তাআলা বান্দার জন্য সহজ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউরিদুল্লাহু বিকুমুল ইসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ তাআলা তার বিধান তোমাদের জন্য কি করেছে, সহজ করতে চান, এবং কোন বিধান আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য কঠিন করতে চান না। অন্য জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মাইদার মধ্যে বলেন, মা ইউরিদুল্লাহু লিয়াজআলা আলাইকুম মিন হারাজিন ওয়ালাকিন ইউরিদু লিইউতাহিরাকুম ওয়া লিইউতিম্মা নি'মাতাহু আলাইকুম লাআল্লাকুম তাশকুরুন। আল্লাহ তাআলা বলেন, তোমাদের কষ্ট দিতে চাই না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এমন কোন বিধান এই কোরআন নাজিলের ফলে তোমাদের কষ্ট দিতে চান না, বরং আল্লাহ রাব্বুল আলামিন এই বিধানগুলো দিয়েছেন তোমাদেরকে পবিত্র করার জন্য। ওয়ালি ইউতিম্মা নি'মাতাহু আলাইকুম, এবং তোমাদের জন্য আল্লাহ তাআলার অনুগ্রহ, আল্লাহ তাআলার নিয়ামতগুলো পূর্ণ করে দিতে চান। লাআল্লাকুম তাশকুরুন, যাতে করে তোমরা আল্লাহ তাআলার কৃতজ্ঞতা প্রকাশ করতে পারো। আমরা প্রত্যেকটা বিধান মনে করি যে খুব কঠিন, মনে করি যে আল্লাহ তাআলা আমাদের প্রতি জুলুম করে দিয়েছে। নামাজ, রোজা, হজ, যাকাত, জিহাদ, যা কিছু ইবাদত বিধান রয়েছে, এগুলো মনে করি আল্লাহ তাআলা বান্দার প্রতি জুলুম করেছেন, কষ্ট দেবার জন্য মনে করি আমরা কিছু মানুষ আছে। কিন্তু প্রত্যেকটা বিধান বান্দার জন্য কষ্টকর করেন নাই, প্রত্যেকটা বিধান সহজ করে দিয়েছেন। আপনি যেটা করেন না হয়তো বা আপনার জন্য কঠিন মনে হয়, দেখেন নামাজ হয়তো যারা পড়ে না তাদের জন্য কঠিন মনে হয়, কিন্তু যারা পড়ে তাদের জন্য খুবই হালকা, খুবই সহজ। রোজা, অনেকে আছে রোজা রাখতে পারে না, সিয়াম রাখতে পারে না, মনে করে এটা কঠিন একটা বিধান, দিনের বেলা না খেয়ে থাকা, কিন্তু যারা করে এটা তাদের কাছে কিছুই নয়। আল্লাহ তাআলা কোনো বিধানটাই বান্দার জন্য কষ্টের জন্য নয়, মূলত বান্দার কল্যাণের জন্য দিয়েছেন। কোরআনের কিছু অংশ আমরা মানি, আবার কিছু অংশ মানি না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোরআনের কিছু অংশ যারা মানে আর যারা মানে না তাদের অবস্থার ব্যাপারে বলেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ فما جزاء من يفعل ذلك منكم إلا خزي في الحياة الدنيا ويوم القيامة يردون إلى أشد العذاب। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা কোরআনের কিছু অংশ মেনে নেয়, কিছু অংশ গ্রহণ করে, আর যারা কোরআনের কিছু অংশ ছেড়ে দেয়, আমরাও এখনো কোরআনের প্রত্যেকটা বিধান মানতে পারি নাই। আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে বলেন, এমন কিছু লোক আছে যারা কোরআনের কিছু বিধানকে মেনে নেয়, সহজটা মেনে নেয়, আর কোরআনের কিছু অংশ কিছু বিধানকে যারা ছেড়ে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে বলেন, ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাহ। যারা এরূপ করে, কিছু অংশ মেনে নেয় আর কিছু অংশ গ্রহণ করে না, ছেড়ে দেয়, এরূপ ব্যক্তিদের জন্য আল্লাহ তাআলা বলেন, দুনিয়াতেই তাদেরকে অপদস্থ করা হবে, তাদেরকে অপমানিত করা হবে, তাদেরকে লাঞ্ছিত করা হবে। আর শুধু দুনিয়াতেই তাদেরকে লাঞ্ছিত নয়, মৃত্যুর পরে পরকালের জীবনে তাদের জন্য রয়েছে জাহান্নামের কঠিন শাস্তি।
সুতরাং আল্লাহ তাআলার প্রত্যেকটা বিধানকে আমাদেরকে সন্তুষ্ট চিত্তে গ্রহণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা কোরআনের বিধানকে মেনে নেয়, যারা আল্লাহ তাআলার হেদায়েতকে গ্রহণ করে, তাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা কোরআনকে মেনে নেয়, কোরআনের আনুগত্য করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় থাকবে না। যারা কোরআনকে মেনে নিবে, আল্লাহ তাআলার প্রত্যেকটা বিধান অনুযায়ী জীবন পরিচালনা করবে, ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, আর তাদের কোনো চিন্তাও সেদিন থাকবে না। আর যারা কোরআনের বিধান থেকে যারা বিমুখ থাকবে, যারা মুখকে ফিরিয়ে নিবে, যারা কোরআনের বিধানকে মেনে চলবে না, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে বলে দিলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আল্লাহ তাআলার জিকির থেকে মুখকে ফিরিয়ে নেয়, যারা আল্লাহ তাআলার কোরআন থেকে মুখ ফিরিয়ে নেয়, যারা আল্লাহ তাআলার বিধান মানা থেকে মুখ ফিরিয়ে নেয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদেরকে সংকুচিত করা হবে। ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা, আর কিয়ামতের দিন তাদেরকে অন্ধ অবস্থায় উঠানো হবে। কাদেরকে? যারা আল্লাহ তাআলার জিকির থেকে মুখকে ফিরিয়ে নিবে, যারা আল্লাহ তাআলার কোরআন থেকে মুখকে ফিরিয়ে নিবে, যারা আল্লাহ তাআলার বিধান থেকে মুখকে ফিরিয়ে নিবে, তাদের অবস্থা কিয়ামতের দিন, ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা, তাদেরকে অন্ধ অবস্থায় কিয়ামতের দিন, কিয়ামতের ময়দানে উঠানো হবে। যখন তাদেরকে অন্ধ অবস্থায় উঠানো হবে, তখন তারা বলবে কারা? ওই যারা কোরআনের বিরোধিতা করত, যারা আল্লাহ তাআলাকে স্মরণ করত না, তাদেরকে যখন অন্ধ অবস্থায় উঠানো হবে, সেদিন তারা বলবে, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। সেদিন বলবে, হে আমার রব, আমাকে কেন অন্ধ অবস্থায় উঠানো হলো? وَقَدْ كُنْتُ بَصِيرًا, অথচ দুনিয়াতে তো আপনি আমাকে দুইটা চক্ষু দিয়েছিলেন, আমাকে দৃষ্টি শক্তি দিয়েছিলেন, আমি আমার দুই চোখ দিয়ে সব কিছুই দেখেছিলাম। কিন্তু আজ কি হলো যে আমার দুই চোখটাকে অন্ধ অবস্থায় উঠানো হলো? কি কারণে? আল্লাহ তাআলাকে বলবেন। আল্লাহ রাব্বুল আলামিন তখন তার জবাবে বলবেন, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, এই জন্য তোমাকে অন্ধ অবস্থায় আজ উঠানো হলো। তোমার কোরআনের আলোচনা করা হয়েছে, কোরআনের আলোচনা শুনিও নেই, কোরআনের আলোচনা শুনিওনি, তুমি আল্লাহ তাআলাকে স্মরণ করনি। তোমাকে চক্ষু দিয়েছিলাম, কিন্তু এই চোখ থাকা সত্ত্বেও তুমি আল্লাহ তাআলার বিধান দেখো নাই, মেনে চলো নাই। এই জন্য তুমি আল্লাহ তাআলার আয়াতকে অস্বীকার করেছিলে, ভুলে গিয়েছিলে। এই জন্য আজ আমিও তোমাকে ভুলে গেলাম। নাউযুবিল্লাহ। এইরকম অবস্থা যদি হয় আমাদের, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআন দিয়েছেন একটা জীবন পরিচালনা করার জন্য, গাইড বুক, মহাগ্রন্থ আল কোরআন দিয়েছেন, কিন্তু এই কোরআন অনুযায়ী আমরা বাস্তবায়ন করতে পারি না, সমাজ পরিচালনা করতে পারি না। আর এই অবস্থা কিয়ামতের দিন, যাদেরকে কোরআন দেওয়ার পরও যারা কোরআন থেকে বিমুখ হবে, কোরআনের আলোচনা থেকে বিমুখ হবে, কোরআনের আলোচনা থেকে সরে থাকবে, তাদেরকে অন্ধ অবস্থায় কিয়ামতের দিন উঠানো হবে। সম্মানিত উপস্থিতি, আজ আমরা কোরআনের যেখানেই আলোচনা হয় সেখানেই কোরআনের বিরোধিতা করি। আল্লাহ রাব্বুল আলামিন যারা কোরআনের বিরোধিতা করবে চমৎকার ভাবে বলে দিলেন,
وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই কাফেরদের কোড করেছেন এখানে وقال الذين كفروا কাফেররা বলে লা তাসমাউ লিহাদাল কুরআন তোমরা কুরআনের আলোচনা শুনিও না কাদের কথা কাফেরদের কথা কারণ আল্লাহ রাসূল যখন প্রকাশ্যে দাওয়াত দিতে লাগলেন তাওহীদের দাওয়াত দিতে লাগলেন দলে দলে আল্লাহ রাসূলের হাতে বায়াত গ্রহণ করলেন দলে দলে ইসলামের মধ্যে দীক্ষিত হতে লাগলেন ওই সময়ের কাফেরেরা আবু জেহেল উতবা সাইবা ওদের তো হিংসা হতে লাগলো যেভাবে দলে দলে ইসলামের মধ্যে মানুষ প্রবেশ করতে লাগলো তারা ভাবলো আমাদের বাপদাদার ধর্ম তো ধ্বংস হয়ে যাবে তাই আবু জেহেল উতবা সাইবা সেই সময়ের মক্কার কাফের মুশরিকদেরকে বলে দিল যেখানেই কোরআনের আলোচনা করা হবে সেখানেই তোমরা কোরআনের আলোচনায় বাধা দাও যেখানেই কোরআনের আলোচনা করা হবে সেখানেই তোমরা হইচই করো তোমরা হাতে তালি দাও তোমরা শোরগোল করো অর্থাৎ তোমাদের উদ্দেশ্য যেন হয় কোরআনের আলোচনা যেন কখনোই সার্থক না হয় এটা কাদের উদ্দেশ্য কাফেরদের আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হামিম সিজদার মধ্যে বলে দিচ্ছেন 26 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন লা তাসমাউ লিহাদাল কুরআন বলেছিল তোমরা কোরআনের সংস্পর্শে যেও না কারণ আবু জেহেল উতবা সাইবা জানতো এই কোরআন এমন একটা আল্লাহ তাআলার পক্ষ থেকে মুজিজা এই কোরআনের সংস্পর্শে যারাই আসবে তারাই কোরআনের প্রেমে পড়ে যাবে আল্লাহ রাসূলের সংস্পর্শে যারা আসবে তারাই আল্লাহ রাসূলকে ভালোবেসে ফেলবে তাই তারা এইভাবে ঘোষণা দিয়েছিল লা তাসমাউ লিহাদাল কুরআন যেখানেই কোরআন পড়া হবে যেখানেই কোরআনের আলোচনা করা হবে লা তাসমাউ লিহাদাল কুরআন তোমরা কোরআনের আলোচনা শুনিও না যেখানে কোরআনের আলোচনা করা হবে কোরআনের আলোচনা তছনছ করার জন্য তোমরা বাধা প্রদান করবে আজও বাংলাদেশে কোরআনের আলোচনা তছনছ করার জন্য যেখানেই কোরআনের আলোচনা হয় সেখানে বাধা প্রদান করা হচ্ছে আমরা তাদেরকে যদিও তারা দাবি করে মুসলমান কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের এই আয়াত অনুযায়ী তারা হচ্ছে আবু জেহেল উতবা সাইবার উত্তরসূরি নাকি বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরাতুল হামিম সিজদা 26 নম্বর আয়াত যে কাফেরদের ভাষা হবে লা তাসমাউ লিহাদাল কুরআন তোমরা কোরআন শুনিও না কোরআনের পাশে যেও না যেখানে কোরআনের আলোচনা হবে তোমরা বাধা দাও ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন যাতে করে তোমরা তাদের প্রতি বিজয় হতে পারো যাতে করে তোমরা জয়ী হতে পারো আল্লাহ রাব্বুল আলামিন ওই কাফেরদের ব্যাপারে বলে দিলেন ফালানুযিকান্নাল্লাযীনা কাফারু فلنذيقن كفروا عذابا شديدا ولنجزينهم أسوأ الذي كانوا يعملون আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই কাফেরদের জন্য যারা কোরআনের বাধা দিবে তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন শাস্তির ব্যবস্থা করে রেখেছেন ওদের নিকৃষ্ট কার্যকলাপের প্রতিদান প্রতিফল হলো ওই জাহান্নাম দালিকা জাযাউ আদাইল্লাহি নার আর তারা জাহান্নামের মধ্যে যাবে তারা যারা লা তাসমাউ লিহাদাল কুরআন কোরআনে যারা বাধা প্রদান করেছিল আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা ওই কোরআনে বাধা প্রদান করেছিল ওই কিয়ামতের দিন তারা বলবে ওয়াকালাল্লাযীনা কাফারু রাব্বানা আরিনাল লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তাহতা আকদাবিনা লিয়াকুনা মিনাল আসফালিন কিয়ামতের দিন ওই কাফেররা বলবে রব্বানা হে আমাদের রব আরিনাল লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস ওই জিনদের মধ্য থেকে এবং মানুষের মধ্য থেকে যারা আমাদেরকে পথভ্রষ্ট করেছিল তারা যারা এই কোরআনে বাধা প্রদান করেছিল তারা সেদিন বলবে আল্লাহ তাআলাকে আর যে সকল কর্মীদেরকে বাধা দেওয়া হয়েছিল তারা বলবে হে আমার রব হে আমার প্রতিপালক
যারা মানুষের মধ্য থেকে, জিনদের মধ্য থেকে যারা প্রদান করেছিল, বাধা প্রদান করেছিল, আমাদেরকে আলোচনা শুনতে দেয় নাই, তাদেরকে আপনি আজ নিয়ে আসুন। নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। আজ তাদেরকে নিয়ে আসুন, আজ তাদেরকে মাটিতে ফেলে তাদের বুকের উপরে পা চাপিয়ে পদার্পণ করে তাদেরকে নিয়ে জাহান্নামে প্রবেশ করবে। কারা বলবে? এই যে যারা কোরআন থেকে কোরআনের আলোচনায় বাধা প্রদান করেছিল, কোরআনের আলোচনা শুনতে নিষেধ করেছিল, যারা হইচই করেছিল, সব বাড়িতে উপস্থিত। সেদিন যারা এই ধরনের নেতাকে নেতা হিসেবে মেনে নেবে, যারা কোরআনে বাধা প্রদান করবে, হইচই করবে, যারা এই ধরনের নেতাকে মেনে নেবে, তারা এবং যারা তাদের আনুগত্য করবে, মেনে চলবে, তারা উভয়ই জাহান্নামের মধ্যে যাবে। এবং তারা বলবে, যারা কর্মী, যারা শুনবে, তারা বলবে, হে আমার রব, ওই সব দুনিয়ার নেতারা যারা আমাদেরকে বাধা প্রদান করেছিল, আপনি তাদেরকে আজ আনুন। তাদেরকে ফেলে তাদের বুকের উপরে পা চাপিয়ে পদার্পণ করে তাদেরকে লাঞ্ছিত করব, অপমানিত করব এবং তাদেরকে নিয়ে জাহান্নামের মধ্যে প্রবেশ করব। নাউযুবিল্লাহ। সুতরাং আমাদেরকে এমন কিছু নেতা বানাতে হবে যেই নেতারা রাসূলের আদর্শ অনুযায়ী আপনাকে পরিচালনা করবে। কারণ নেতা নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, যেটা আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বানী ইসরাঈলের মধ্যে বলছেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে তার নেতার সাথে ডাকবেন, তার দলের সাথে ডাকা হবে। এখন আপনার নেতাই যদি কিয়ামতের দিন পথভ্রষ্ট হয়, জাহান্নামে যায়, আপনার অবস্থা কি হবে? ফামান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি। তাহলে নেতার সাথে দলভুক্ত ভাবে আল্লাহ রাব্বুল আলামিন উঠাবেন, ডাক দিবেন। সব বাড়িতে উপস্থিতি। বলছিলাম আমরা কোরআনের পক্ষে সর্বদাই থাকব। কোরআনের আলোচনা যেখানেই হবে, মুমিন হিসাবে আমাদের দাবি, ওয়াইদা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন। কোরআন শুনতে হবে, চুপ করে থাকতে হবে। কোরআনের মাজলিসের এটা বৈশিষ্ট্য। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হাদীদের মধ্যে বলেন, 11 নম্বর আয়াতের মধ্যে বলেন, মান যাল্লাযী ইউকরিদুল্লাহা قرضا حسنا فيضاعفه له وله أجر كريم। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান যাল্লাযী ইউকরিদুল্লাহা করদান হাসানা। তোমাদের মধ্যে কে আছে যে আল্লাহ রাব্বুল আলামিনকে উত্তম ঋণ দান করবে, কর্জে হাসানা দান করবে? فَيُضَاعِفَهُ لَهُ وَلَهُ أَجْرٌ كَرِيمٌ। আর এই কর্জে হাসানা যে দান করবে, এর দুইটা শর্ত, প্রতিদান হলো দুইটা। فَيُضَاعِفَهُ لَهُ, আল্লাহ রাব্বুল আলামিন ওই ঋণের বদলে তাকে বহু গুণে বাড়িয়ে দিবেন। ওয়ালাহু আজরুন কারীম, এবং তাকে উত্তম পুরস্কারে পুরস্কৃত করবেন। আল্লাহ রাসূলের উপর যখন এই আয়াত অবতীর্ণ হলো, আল্লাহ রাসূল সাথে সাথেই সাহাবীদেরকে বলে দিতেন, এই আয়াত যখন সাহাবীদের উদ্দেশ্যে বলে দিলেন, উপস্থিত সাহাবী আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আনসারী সাহাবী, মদিনার একজন আনসারী সাহাবী। আল্লাহ রাসূল যখন বললেন, মান যাল্লাযী ইউকরিদুল্লাহ, তোমাদের মধ্যে কে এমন আছে যে আল্লাহ তাআলাকে উত্তম ঋণ দান করবে? এই কথা শোনার পরই আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে আল্লাহ রাসূল, যে ঋণের কথা আপনি বলেন, ওই ঋণটা কি আল্লাহ তাআলা আমার কাছ থেকে গ্রহণ করবেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হ্যাঁ। হাদিস আসছে, আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি খেজুরের বাগান ছিল। ওই খেজুরের বাগানে প্রায় 600 খেজুরের গাছ ছিল।
সেই সময়ের যতগুলো মদিনার খেজুরের বাগান ছিল, সেই সকল খেজুরের বাগানের মধ্য থেকে অন্যতম খেজুরের বাগান হলো আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাগান। 600 খেজুরের গাছ রয়েছে। এমনকি ওই বাগানের মধ্যে আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি। আল্লাহ রাসূল বললেন, কে তোমাদের মধ্যে আছে যে আল্লাহ তাআলাকে উত্তম ঋণ দান করবা, কর্জে হাসানা দিবা? আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে আল্লাহ রাসূল, ওই উত্তম ঋণটা আল্লাহ তাআলার কাছে আমি দিতে চাই। চিন্তা করুন, আল্লাহ রাসূল বলার সাথে সাথেই সেই সময়ের 600 খেজুরের গাছ, ওই বাগানের মধ্যে বাড়ি আছে, ওই বাড়ির মধ্যে স্ত্রী সন্তান সন্ততি সবাই বাস করে। আল্লাহ রাসূলকে ঘোষণা দিয়ে দিলেন, হে আল্লাহ রাসূল, আমি ওই বাগান আল্লাহ রাব্বুল আলামিনকে দান করে দিলাম। আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি চলে গেলেন। বাড়ি দরজা থেকে স্ত্রীকে ডাকেন, স্ত্রীকে ডাকেন দাহদার মা বলে। স্ত্রী বাড়ির মধ্যে ডাকেন, কিন্তু আবু দাহদা বলেন, বাড়ি আমি যাব না স্ত্রী, এই জন্য বাড়ি আমি যাব না। এই খেজুরের বাগান আজ থেকে আমার নয়, এই খেজুরের বাগান আল্লাহ রাব্বুল আলামিনকে আমি দান করে দিয়েছি। সুবহানাল্লাহ। বাড়ির মধ্যে যাব না। আসবাবপত্র যা ছিল স্ত্রীদেরকে নিয়ে, সন্তান সন্ততিদেরকে নিয়ে বের হয়ে চলে আসলেন। এই ছিল সাহাবীদের দান। আল্লাহ রাসূল তাবুক যুদ্ধে, মুতার যুদ্ধে সাহাবীদেরকে বললেন, তোমরা যে যেমন ভাবে পারো দান করো। সর্বাত্মক দান করেছিলেন। এমনকি আল্লাহ রাসূল যখন ওই মিরাজে গেলেন, আল্লাহ রাসূলকে জাহান্নাম জান্নাত দেখানো হলো। আল্লাহ রাসূল জাহান্নাম দেখলেন। আল্লাহ রাসূল লক্ষ্য করলেন জাহান্নামের অধিকাংশ নারী। দুনিয়াতে এসে আল্লাহ রাসূল বললেন, হে নারীরা, তোমরা, আমি জাহান্নাম দেখেছি, জাহান্নামের অধিকাংশ হলে তোমরা নারী। সুতরাং জাহান্নাম থেকে বাঁচো, দান করো, দানের বিনিময়ে জাহান্নামের আগুন থেকে বাঁচো। আল্লাহ রাসূল বলেন, আস-সাদাকাতু তুতফিউল খতিয়া, তোমরা দান করো, তোমরা আল্লাহ তাআলার পথে ব্যয় করো। কারণ দান করলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের অপরাধগুলো, তোমাদের গুনাহগুলো ক্ষমা করে দিবেন। কামা ইউতফিউল মাউন নার, যেভাবে আগুনকে পানি নিভিয়ে দেয়।